আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন কিন্তু আমাদের গুচ্ছে দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে, কিভাবে মাইগ্রেশন হবে, কিভাবে ভর্তি প্রসেসিং হবে, প্লাস হচ্ছে যে কারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। কারণ ঈদের দিন হোক বা অন্য দিন হোক, তোমাদের অবশ্যই আমি সাপোর্ট প্লাস গাইডলাইন মূলক ভিডিও তো অবশ্যই দিয়ে দেবো। তো আজকে আমরা কথা বলবো দ্বিতীয় মেরিটে যে প্রকাশ হবে সেই বিষয়ে, গুচ্ছের যে ওয়েবসাইট সেখানে কি বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, সেখানে গিয়ে কিন্তু করতে পারবে। তো দেখো, গুচ্ছের দ্বিতীয় মেরিট নিয়ে যদি কিছু কথা বলি, গুচ্ছের দ্বিতীয় মেরিট কবে প্রকাশিত হচ্ছে, আমরা কারা চান্স পাবে পরে বলতেছি, আগে তোমাদের আপডেট গুলো দিয়ে দিই। সেটা হচ্ছে গুচ্ছের প্রথম মেরিট প্রকাশিত হবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট প্রকাশিত হবে 26 জুন। দেখো, গুচ্ছের দ্বিতীয় মেরিট কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে 26 জুন। গুচ্ছের যে ওয়েবসাইট, জিএসটি যে ওয়েবসাইট, সেখানে কিন্তু বলা রয়েছে, এবং সেখানে বলা হয়েছে যারা 26 তারিখ যে চান্স পেয়ে ফেলবে, অর্থাৎ দ্বিতীয় মেরিটে চান্স পেয়ে ফেলবে, তাদের কিন্তু নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ নিশ্চিত করতে হবে কত টাকা দিয়ে, 5K অর্থাৎ 5,000 টাকা দিয়ে কিন্তু নিশ্চিত করতে হবে 26 থেকে 28 জনের মধ্যে নিশ্চয়নটা করতে হবে যে তারা এখানে ভর্তি হবে, অর্থাৎ গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আর এই বিষয়ে বিস্তারিত তোমরা দেখতে পারবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, সেখানে কিন্তু তোমরা ফলো দিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমরা এগুলো আপডেট সরাসরি পেয়ে যাবে, তোমাদের আর ইউটিউবে আসার কোনো দরকার নেই। তো এই জন্য অনুরোধ করব, তোমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকো, কমেন্ট বক্সের লিংক রয়েছে। বললাম যে নির্ধারণ করতে হবে কিন্তু 26 থেকে 28 জুন কাগজ জমা দিতে হবে, অর্থাৎ সশরীরে গিয়ে তোমাকে কাগজ জমা দিতে হবে। 27 থেকে 28 জনের মধ্যে কিন্তু তোমাকে কাগজ জমাগুলো দিতে হবে। তো পরে যেটা আসবে সেটা হচ্ছে মাইগ্রেশন বিষয়টা। দেখো, মাইগ্রেশন হচ্ছে 26 তারিখ থেকে তোমাদের এই মাইগ্রেশনটা অন হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট যে রয়েছে সেটার কিন্তু মাইগ্রেশনটা অন হয়ে যাবে। তখন যেটা করতে হবে, তুমি যদি চাও তাহলে তুমি ওই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তোমার মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপরে ছিল খুলনা ইউনিভার্সিটি, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনে করো তোমার ইংলিশ আসলো, তো তুমি ভাবলে যে না, আমি আর খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, তখন তোমার যেটা করতে হবে, এই এখানে 28 জন যে রয়েছে, এই 28 জনের মধ্যে তোমাকে এই মাইগ্রেশনটা অফ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মাইগ্রেশনটা অফ হয়ে যাবে। কারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে, এর আগে তোমাদের আরেকটি সুখবর হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস কিন্তু অলরেডি চলছে। মানবিক ব্যবসা বিজ্ঞানের জন্য কিন্তু আমাদের পরীক্ষা 5-6টা হয়ে গেছে। তোমরাও কিন্তু এখানে নিজেকে প্রমাণিত করার জন্য আরেকবার সমাজকে দেখানোর জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। বাংলা, ইংলিশ এবং জিকে সাথে সাথে রয়েছে বিজ্ঞানের যেগুলো সাবজেক্ট এবং কমার্সের যেগুলো সাবজেক্ট, তোমরা কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। দেখো, দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবে আর সেকেন্ড টাইম এক্সাম বেস বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে। তো দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবে, আসলে দেখো দ্বিতীয় মেরিটে অনেকজনে কারা চান্স পাবে সেইগুলো তোমরা জানতে চাচ্ছ। দেখো, দ্বিতীয় মেরিটে যারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছিল, সাবজেক্ট পেয়েও কিন্তু এখানে অনেকজন ভর্তি হয়েছে না, মনে করো অনেক বিশ্ববিদ্যালয় 20%, 30% করে সিট খালি রয়েছে। এর সাথে যুক্ত হবে কি এই মাইগ্রেশন প্রক্রিয়াটা। যখন প্রথম মেরিটের মাইগ্রেশন হয়ে যাবে, এখন কিন্তু 40%-এর উপরে কিন্তু সিট খালি থাকবে। তো তখন তোমাদের একটি সুযোগ থাকবে, অর্থাৎ তোমরা এখনো আশাহত হইও না, তোমাদের কিন্তু এখনো সুযোগ রয়েছে, অর্থাৎ দ্বিতীয় মেরিট দেওয়ার পর রয়েছে তৃতীয় মেরিট, চতুর্থ মেরিট, এবং এটাও হতে পারে যে গণবিজ্ঞপ্তিটা দিতে পারে। তো দ্বিতীয় মেরিটে তারাই চান্স পাবে যারা প্রথম মেরিটে চান্স পায়নি, এবং প্রথম মেরিটে যে সিটগুলো খালি হবে, পরের যে ওয়েটিং লিস্ট গুলো থাকবে বা পরের যে সিরিয়াল গুলো থাকবে, তারাই কিন্তু এই গুচ্ছের মধ্যে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় মেরিটের মানে কারা চান্স পাবে। আর বিস্তারিত তোমরা দেখতেই পারলে স্ক্রিনশটটাও নিতে পারো এবং সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজে লিংক, সেখানে এগিয়ে করতে পারো। আসসালামু আলাইকুম।